কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে মুহাম্মদ, আপনি বলে দেন আমার বান্দাদেরকে, হে অপরাধী, হে আত্মার উপর বিবেচারকারী, আমার নাফরমান বান্দা, শোনো শোনো, আমি কিয়ামতের দিন তোমাদেরকে আমার রহমত দ্বারাই ক্ষমা করে দিব। তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। এই জন্য আমার বাপ, আমার দোস্ত, হে নওজওয়ান বন্ধু, গুনাহ যতই করি ভাইয়া, এই গুনাহ ক্ষমা করার জন্য রব্বুল আলামিন আমাদের সুযোগ রাখছেন কিনা ভাইয়া বলেন? সুযোগ রাখছেন। এই জন্য রে দোস্ত, এই সময়টাকে, এই সুযোগটাকে একটু কাজে লাগাই। যেদিন পশ্চিম আকাশে সূর্য উদিত হয়ে যাবে দোস্ত, ওই দিন আর তওবা কবুল হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আবার আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম শরীফের 2703 নম্বর হাদিস, ইন্নাল্লাহা মান তাবা ক্বাবলা আন তাতলুয়া শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি। যে বান্দা, যে বান্দি পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার আগে তওবা করবে, আল্লাহ তারে ক্ষমা করে দিবে, আল্লাহ তারে ক্ষমা করে দিবে। এই জন্য আমার দোস্ত, তওবা করতে শিখো। ইবনে মাদা শরীফের 4250 নম্বর হাদিস, হাদিস বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। যে নাফরমান তওবা করবে, তার জিন্দেগিতে আর কোনো গুনাহই তো থাকে না, তার জীবনে আর কোনো গুনাহ থাকে না। এই জন্য আমার ভাইয়া, আমার দোস্ত, যে তওবা করবে তার জীবনে ভাইয়া কোনো গুনাহ থাকে না। এই জন্য রে বাপ, কেন রে তুমি প্রতিদিন গুনাহ করতে শিখলা, তওবা করতে কেন ভাইয়া ভুলে যাও? হে নওজওয়ান বন্ধু, কতদিন আর তুমি নর্তকীর নাচের মধ্যে তুমি লিপ্ত থাকবা? তোমার কি মনে পড়ে না কবরের কথা? নওজওয়ান, তুমি এটা ভাবিও না যে তোমার আরো 60 বছর হায়াত বাকি। না ভাইয়া, অনেক সময় দেখি ঢাকাফতের যাত্রী রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যুবকের লাশও দেখা যায়, আবার বৃদ্ধর লাশও দেখা যায়, নারীর লাশও দেখা যায়, বাচ্চার লাশও দেখা যায়। সবাই কি লাশ হয়ে চলে যেতে হয়? অনেক যুবকের লাশ দেখা যায় মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে, মাথা একদিকে, দেহ আরেক দিকে, মগজ আরেক দিকে। ভাইয়া, তুমি যুবক হও আর তুমি বৃদ্ধ হও, সবসময় তোমার মনে থাকা উচিত, না আমার রব আমার প্রতি নারাজ কিনা, গুনাহ তো করলাম, চলো ভাইয়া একটু তওবা করি, রবের দিকে ফিরে যাই। এই জন্য দোস্ত, যেই তওবা করবে তার আর কোনো গুনাহ থাকে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারী শরীফের 6307 নম্বর হাদিস, হাদিস বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি 70 মাররা। হে আমার উম্মত, আমি মুহাম্মাদের কোনো গুনাহ নাই, তবুও তো আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বার তওবা করি। আবার হাদিসের কিতাব মুসনাদে আহমদ, ওই হাদিস মুসনাদে আহমদ কিতাবের 18293 নম্বর হাদিস, হাদিস বর্ণনাকারী আগার আল মুজুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিয়াতা মাররা। হে মানব, হে মানুষ, তোমরাও আল্লাহর কাছে তওবা করো, আমি মুহাম্মদ প্রতিদিন 100 বার আল্লাহর কাছে তওবা করি, আমি মুহাম্মদ প্রতিদিন আল্লাহর কাছে 100 বার তওবা করি। তুমি কেন করবা না? তোমার কি হলো দোস্ত? মুমিন আবার গুনাহ করে কেমনে রে থাকে বাপ? মুমিন গুনাহ করে অস্থির হয়ে যাওয়ার কথা। মুমিন যখন গুনাহ করে, মুমিন গুনাহ করি আবার ঠিক থাকে কেমনে? সহিহ বুখারী শরীফের 6308 নম্বর হাদিস, হাদিস বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুমিনিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কায়িদুন তাহতা জাবালিন ইয়াখাফু আইয়াকা আলাইহি ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আনফিহি। দোস্ত, মুমিন আবার যখন গুনাহ করে
মনে হয় যে সে পাহাড়ের কোনো তলদেশে বসে আছে আর ভাবতেছে কখন যে পাহাড়টা ভেঙ্গে আমার মাথায় পড়ে আর আমি চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাই। গুনাহ করার পরে মুমিন ঠিক থাকতে পারে না, অস্থির হয়ে যায়, সে বড় আতঙ্ক থাকে। ও নওজওয়ান দোস্ত, সকালেও তুমি নাফরমানিতে, রাত্রেও দোস্ত তুমি নাফরমানিতে, কখন যে তোমার সময় হবে, রবের কথা কখন যে তোমার মনে হবে। দোস্ত তুমি এইভাবে কেন গাফিল হয়ে গেলা? কেমনে রে বাপ তুমি এইভাবে নিজেকে হারিয়ে ফেললা? একটু কি তোমার আখিরাতের কথা মনে পড়ে না? না দোস্ত, তুমি না মুসলমান মায়ের সন্তান, তুমি না মুসলমান মায়ের দুধ পান করেছো, তোমার জন্য তো ভাইয়া উচিত না সকালেও তুমি নাফরমানি করবে। রব তো তোমাকে সুযোগ দিছে, বান্দা তুমি সকালে নাফরমানি করলা, বিকালে আমার দিকে ফিরে আসো, আমি না মাফ করে দিব। রাত্রে তুমি নাফরমানি করলা ভাইয়া, দিনে আবার তুমি ফিরে আসো, রব না তোমারে ডাকতেছে। এই জন্য দোস্ত তিরমিজি শরীফের 3390 নম্বর হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল মুমিনা ইজা আসনাবা কানাত তাহু নুকতাতুন সাউদাউ ফিল কলবিহি। মুমিন যখন গুনাহ করে তার দিলের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, আবার একটা করলে আরেকটা বেড়ে যায়, তখন তার গুনাহ করতে করতে পুরা হৃদয়টা ছেয়ে যায়। তখন আর এই যুবকের কাছে নামাজ ভালো লাগে না, তখন আর এই বৃদ্ধার কাছে আল্লাহর হুকুম ভালো লাগে না, আজানের আওয়াজ ভালো লাগে না, তখন তার কাছে নর্তকীর নাচ ছাড়ার কিছুই ভালো লাগে না, হালাল ভালো লাগে না, হারাম ভালো লাগে। পুরাটা হৃদয়ে তার গুনার দ্বারা যখন ছেয়ে যায়, শুধু খারাপ করতেই মন চায়, তার আর ভালো কিছুই ভালো লাগে না। এই জন্য ভাইয়া নাম গুনাহ হয়ে গেছে, মুআমালার সাথে সাথে পরিষ্কার করে দিব, আল্লাহ গুনাহ করে ফেলেছি, আপনি মাফ করে দেন। এই জন্য দোস্ত বলেন তো, গুনাহ করার পরে আমরা ইস্তেগফার করব তো ইনশাআল্লাহ? বলেন কারা কারা করবেন বলেন। এই জন্য রব আমাদেরকে ডেকে বলেছে, জিহাদ নামাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। হে মুমিন তুমি তওবা করো। এক নম্বর পুরস্কার, তওবা করলে তোমার সমস্ত গুনাহ আমি মাফ করে দিব। হাদিসের মধ্যে আসছে আবু দাউদ শরীফের 1518 নম্বর হাদিস বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাযিমাল ইস্তিগফারা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। নবীজি বলেন, যে ব্যক্তি সব সময় তওবা করবে, সব সময় ইস্তিগফার করবে, সব সময় নিজের খানাকে যেভাবে জরুরি মনে করে ভাইয়া, ইস্তিগফার এইভাবে করাকে মনে করে, তো নবীজি বলেন তার তিনটা পুরস্কার। এক নম্বর পুরস্কার, তার সমস্ত পেরেশানি আল্লাহ দূর করে দিবে, সুবহানাল্লাহ। দুই নম্বর পেরেশান, আল্লাহ তার রিজিকের রাস্তা খুলে দিবে। তিন নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা হিসাব ছাড়া তার রিজিক দান করবে, সুবহানাল্লাহ। আর আয়াতের মধ্যে আল্লাহ বলেছে, যে তওবা করবে, দুইটা পুরস্কার। এক নম্বর হলো ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, বান্দা আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব তোমরা যদি ইস্তিগফার করো। এই জন্য ভাইয়া বেশি বেশি ইস্তিগফার করলে অনেক অনেক লাভ কিয়ামতের ময়দানে। সর্বপ্রথম যারা বেশি বেশি ইস্তিগফার করে তাদেরকেই কল্যাণের দিকে ডাকা হবে। ইবনে মাদা শরীফের 3838 নম্বর হাদিস, 3818 নম্বর হাদিস, 3818 নম্বর হাদিস, নবীজি বলেন, আব্দুল্লাহ ইবনে বুস এক সাহাবী, উনি হাদিস বর্ণনা করেছে, তুবা লিমান উজিদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা, তোমরা সুসংবাদ দাও ওই ব্যক্তিকে যার আমলনামায় বেশি ইস্তিগফার পাওয়া যায়। দোস্ত চলেন, যেই ব্যক্তি বেশি ইস্তিগফার করে তার দুইটা পুরস্কার আল্লাহ সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াতে বললেন। এক নম্বর পুরস্কার হলো ভাইয়া তার জীবনের সমস্ত গুনাহ মাফ। কি বলেন, জীবনের গুনাহ মাফ হয়ে গেলে আর কোনো টেনশন আসেনি? বলেন, আরে কথা বলেন না আপনারা, কোনো টেনশন নাই। দুই নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বললেন, ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরি, বান্দা তুমি যদি তওবা করো, এক নম্বর পুরস্কার তো তোমার গুনাহ মাফ করে দিলাম, দুই নম্বর পুরস্কার তোমারে আমি জান্নাত দান করব, সুবহানাল্লাহ। দোস্ত চলেন এখন জান্নাতে আমরা ঘুরে আসি, জান্নাতটা কেমন। সহিহ বুখারী শরীফের 4421 নম্বর হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
সরাসরি আল্লাহ তাআলা বলেন জান্নাতটা কেমন, মা আ'আদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা ফি কলবি বাশার। জান্নাতটা আমি কেমন করে বানাইছি, দুনিয়ার কোনো চক্ষু দেখে না, দুনিয়ার কোনো কান শুনে না, দুনিয়ার কোনো দিল কল্পনাও করে না, আমি যে কত চমৎকার করে জান্নাতটা বানাইছি। সাহাল বিন সাদ আস-সাদি একজন সাহাবীর নাম, উনি হাদিসটা আরেকটা হাদিস বর্ণনা করেছে সহিহ বুখারী শরীফের 3011 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাউজিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের একটা বেত রাখার জায়গা 7 আসমান 7 জমিনের চেয়ে আল্লাহর কাছে দামি। দোস্ত, তওবা করলে জান্নাত। তো জান্নাতে যাওয়ার আগে যখন জান্নাতীরা কিয়ামতের ময়দানে দলবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে, আল্লাহ তাআলা বলবে, আমার ফেরেশতারা, আমার এই বান্দা বান্দিরা জান্নাতে ঢোকার আগে তোমরা তাকে কিছু অভিনন্দন বাণী শোনাও আমার পক্ষ থেকে। আপনারা আমার দিকে তাকান ভাইয়া, আমার হাতের মধ্যে কয়টা আঙ্গুল আছে? 10টা আঙ্গুল। তো আপনার হাতে কয়টা আঙ্গুল আছে? 10টা আঙ্গুল। এই 10টা আঙ্গুলের মধ্যে 10টা সোনার আংটি পরিধান করাইয়া প্রতিটা আংটির মধ্যে রব্বুল আমিন জান্নাতবাসীকে একটা সুসংবাদ দিবেন। ডাইন হাতের কনিষ্ঠ আঙ্গুলের মধ্যে সূরাতুর রাদের 24 নম্বর আয়াতে আল্লাহ জান্নাতি মুমিনকে ঘোষণা দিচ্ছেন, সালামুন আলাইকুম বিমা সাবারতুম। আমার বান্দা, তুমি যে এত কষ্ট করে রাত ভরে ইবাদত বন্দেগী করেছ, এটার জন্য আমি রব জান্নাতে যাওয়ার আগেই আমার পক্ষ থেকে তোমাকে সালাম দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। 2 নম্বর আংটি ডাইন হাতের এই কনিষ্ঠ আঙ্গুলের পাশে আঙ্গুলের মধ্যে আল্লাহ লিখতেছেন সূরাতুল হিজর কোরআনে কারীমের ওই সূরার 46 নম্বর আয়াত আল্লাহ বলেন, উদখুলুহা বিসালামিন আমিনিন। হে বান্দা, তুমি পূর্ণ নিরাপদের সাথে জান্নাতে প্রবেশ করো। 3 নম্বর আংটি ডান হাতের এই মধ্যম আঙ্গুলের মধ্যে আল্লাহ ঘোষণা করতেছেন সূরা যুখরাফের 72 নম্বর আয়াত, ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। হে আমার বান্দা, আমি তোমাকে এই জান্নাতের মালিক বানালাম কি জন্য জানো? তোমার আমলের বিনিময়। গভীর রাত্রে তুমি যে তাহাজ্জুদের নামাজ পড়ে হেফরায় হেফরায় চোখের পানি ফেলে কান্তা, এটা কিন্তু আমি রব দেখেছি, এটার কারণেই আমি তোমাকে জান্নাতটা দিলাম। 4 নম্বর আংটির মধ্যে 4 নম্বর আঙ্গুলের মধ্যে রব ঘোষণা করেন, রফিয়াত আনকুমুল আহজান ওয়াল হুমুম। আমার বান্দা, আমি তোমার থেকে আজ থেকে সমস্ত পেরেশানি অস্থিরতা দূর করে দিলাম। সুবহানাল্লাহ। 5 নম্বর আংটির মধ্যে আল্লাহ ঘোষণা করেন, ওয়া আলবাসনাকুমুল হুলিয়া ওয়াল হুলাল। আমার বান্দা, আমি তোমাকে জান্নাতের 70,000 জোড়া কাপড় পরিধান করাইয়া আমি জান্নাতে তোমারে ঢুকাইব। সুবহানাল্লাহ। 70,000 রঙের কাপড় পরিধান করাইয়া আমার নওজওয়ান ভাইয়া আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবে। তখন আল্লাহ তাআলা বলবে, আমার বান্দা, তোমারে আমি জান্নাতি 70,000 জোড়া যখন কাপড় পরিধান করাই দিছি, এখন তোমারে বড় স্মার্ট মনে হয়, তোমারে নব দুলার মতন মনে হয়, তোমারে একা একা জান্নাতে দিব না, তোমারে স্ত্রী দিয়া তোমারে জান্নাতের হুরদের সাথে বিবাহ পড়াইয়া তোমারে জান্নাতে ঢুকাবো। সুবহানাল্লাহ। আচ্ছা, কেমন হুর হবে? সূরা ওয়াকিয়ার 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আনশানাহুন্না ইনশা। বান্দা শোনো, এদেরকে আমি বানাইছি আমি। বলেন তো আল্লাহর বানানো কেমন হবে? তা আল্লাহ বর্ণনা করতেছেন কেমন। সূরা ওয়াকিয়ার 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হুরুন ঈন কাআমসালিল লুলুইল মাকনুন। 22 আর 23 নম্বর আয়াতে বলছেন, এদের চক্ষু বড় বড়, মনে হয় যে এরা আচ্ছাদিত মণিমুক্তা। সুবহানাল্লাহ। আবার সূরা রহমানের 56 নম্বর আয়াত আল্লাহ বলেন, কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান। মনে হয় যে এরা ইয়াকুত আর মারজান পাথর। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলেন, বান্দা, এমন ভাবে আমি তো এদেরকে বানাইছি উরবান আতরাবা। সূরা ওয়াকিয়ার 36-37 নম্বর আয়াত আল্লাহ বলেন, এদেরকে পূর্ণ যৌবনের অধিকারী দিয়ে আমি এদেরকে বানাইছি। সূরা নাবার 33 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াকাওয়াইবা আতরাবা। এদের শরীর থাকবে টান টান, কোনোদিন ঢিলা হবে না। এত সুন্দর রূপসী হুরদের সাথে তোমাকে